10 রোজায় কী কী ইফতার নিয়েছি, ভাজা পোড়া সব কিছু বাসায় তৈরি করে থাকি। এটা হচ্ছে হোমমেড ফিশ ফিঙ্গার, আর এই ফিশ ফিঙ্গারগুলো আমরা বাসায় তৈরি করে নিয়েছি। এটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ রহমতে 10 দিন আজকে শেষ। এবারে রমজানটা খুবই দ্রুত চলে যাচ্ছে। অন্য মাসগুলো দেখা যায় যে এত হিসাব থাকে না, রমজান মাসটা একদিন একদিন করে আসলে হিসাবে থাকে, সেজন্য খুব দ্রুত চলে যাচ্ছে। তো এই তো ইফতারের জন্য অপেক্ষা করতেছি, ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি। আর আজকে ইফতারিতে কী কী আইটেম করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে হচ্ছে ফালুদা করছি, ঘরে থাকা ফলগুলো দিয়ে আমি ফালুদা তৈরি করে নিয়েছি। আর বিটরুটের যে জুসটা করছি ওইটা ব্যবহার করছি। এখানে কালারটা কত সুন্দর আসছে। আর এটা হচ্ছে দই চিরা, তরমুজ, কাঁচা ছোলা, শসা, জিলাপি। আর এটা হচ্ছে হোমমেড ফিশ ফিঙ্গার। এই ফিশ ফিঙ্গারগুলো আমরা বাসায় তৈরি করে নিয়েছি। আর এগুলো খেতে অনেক বেশি মজা লাগে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে থাকে। এটা হচ্ছে ভাজা ছোলা। সব কিছু খাওয়ার পরও দেখা যায় যে একটু ঝাল খেতে মন চায়, তখন মুড়ি দিয়ে খাওয়া যায়। আর বিটরুটের যে জুসটা আমি তৈরি করে নিয়েছি, এইখানে আমি এটা দিয়ে এসবগুলো বসি তৈরি করে নিয়েছি। আর কালারটা দেখেন এত সুন্দর আসছে। দেখা যায় যে রুয়াবজা দিলে কালারটা এত ভালো আসে না, অনেকগুলো দিতে হয়। রুয়াবজাতে চিনি আর একটু ফুড কালার থাকে। আর এটা হচ্ছে অরিজিনাল বিটরুটের জুস, এইটা ব্যবহার করলে কালারটা এত সুন্দর আসে। তো এখন তো সিজন, সব সময়ে বিটরুট পাওয়া যায়। আর কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তো এই তো আমার এখানে ইফতারটা রেডি হয়ে গিয়েছে। আর এখানে কোরআন তেলাওয়াত চলতেছে। এই তো সময় হয়ে আসছে, সবাই এখন ইফতারের জন্য অপেক্ষা করতেছে। এই সময়টা আসলে যাচ্ছে না, এই সময়টা অনেক কষ্টের, রোজার একদম শেষ মুহূর্ত। তাই তো ব্যালকনিতে আসি, একটু দাঁড়িয়ে আছি। মনটা আজকে খুবই খারাপ। পরিবারের সবাই যদি একসাথে থাকি, সবাই যদি একসাথে মিলেমিশে থাকি, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর পরিবারের একটা সদস্য যদি আসলে কোনো একটা কিছুর কারণে দূরে থাকে, তখন দেখা যায় যে ভালো লাগে না। তো আমরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করার জন্য চেষ্টা করব। এমন কোনো কথা বলবো না কাউকে যেন আমি পরবর্তীতে এই কথাটা শুনলে আমার একটু খারাপ লাগে। ইদানিং সব পরিবারে আসলে একটু না একটু সমস্যা থাকে, যে কোনো একজন ব্যক্তির কারণে একটা সমস্যা হয়। সমস্যা হলে দেখা যায় যে একটু দূরত্ব বেড়ে যায়। তো দূরত্ব বেড়ে গেলে দেখা যায় যে তখন আর হাসি খুশি থাকে না পরিবারে, একজনের প্রতি একজনের একটু মনে কষ্ট থাকে। তো আমরা এই কাজগুলো করব না, সবাই সবার সাথে ভালো ব্যবহার করব। ভাই বোন, মা বাবা সবাইকে নিয়ে ভালো থাকবো। আর বাবা মা যাদের আছে তারা বাবা মার খেদমত করবেন। আমার তো বাবাও নেই, মাও নেই, আমি একদম একা, ধরতে গেলে এতিম। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।